হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের একটি নতুন মুভি নিয়ে এসেছি, যেখানে ডোরেমন তার বন্ধুদেরকে নিয়ে চাঁদে যায় আর সেখানে গিয়ে র্যাবিট কিংডম বানায়। কিন্তু সেখানেই তাদের সঙ্গে কিছু এলিয়েনের দেখা হয়ে যায়। আর তারপর তাদের জীবনে কি ঘটে সেটা জানার জন্যই অবশ্যই এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। মুভির শুরুতেই একটি যান্ত্রিক রোবোকে দেখানো হয়। সে চাঁদেতে এইদিকে সেই দিকে তার ক্যামেরার সাহায্যে রেকর্ডিং করছে। হঠাৎ সে একটি শব্দ শুনতে পেয়ে সামনের পাথরের দিকে যেতে থাকে। সে পাথরের কাছে যেতেই তার পেছনে একটি খুব বড় বিস্ফোরণ হয় আর তার রোবোটিক্যাল সিস্টেম এখানেই বন্ধ হয়ে যায়। তারপরের সিনে আমাদেরকে দেখানো হয় নোবিতার মা নোবিতাকে ডাকছে। নোবিতার স্কুল যেতে লেট হওয়ার কারণে সে তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামতে থাকে আর নামতে গিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে তার চোখ পড়ে টিভিতে। টিভিতে বলা হচ্ছে চাঁদেতে এলিয়েন জাতীয় কিছু জিনিস দেখা গেছে। নোবিতা তখন টেবিল থেকে স্কেলটা তুলে তার বন্ধুদেরকে দেখাচ্ছিল র্যাবেটটা কিভাবে চলছিল। তখনই নোবিতা না দেখে তার স্যারের ওপরে স্কেল চালিয়ে দেয়। তখন তার স্যার ভীষণ রেগে যায় আর নোবিতাকে পানিশমেন্ট দেয় বাইরে দাঁড়িয়ে থাকার। নোবিতা বাড়িতে এসে ডোরেমনকে বলে সে চাঁদেতে একটা র্যাবিট দেখেছে। ডোরেমন এইসব কথা শুনে হাসিতে ফেটে পড়ে। ডোরেমনকে হাসতে দেখে নোবিতা মন খারাপ করে চুপচাপ বসে পড়ে। নোবিতার মন খারাপ দেখে ডোরেমন তখন অ্যানিভিয়ার ডোর বের করে নোবিতাকে নিয়ে চাঁদেতে যায়। নোবিতা তখন ডোরেমনকে বলে, চাঁদে তো অনেক অন্ধকার, এখানে আমি র্যাবিট দেখব কি করে? ডোরেমন তখন তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে, শাইনিং মস। তাদের দুজনকে মাটিতে ফেলে দেয়। এইসব দেখে ক্লাসের সবাই জিয়ান আর সুনিয়ার ওপর হাসতে থাকে। নোবিতা কিন্তু সবই দেখেছে। নোবিতা মনে মনে ভাবতে থাকে ওই আলোটা কিসের ছিল। টোকাসুকিনো স্কুল স্পোর্টে সব থেকে ভালো খেলে, তাই সবাই তাকে পছন্দ করতে শুরু করে। শিজুকা একটা মরে যাওয়া ফুল গাছ নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। এমন সময় টোকাসুকিনো সেখান থেকে যায়। কিছুক্ষণ পরেই সেই ফুল গাছটা আবার বেঁচে ওঠে। এটা দেখে শিজুকা একটু অবাকই হয়ে যায়। নোবিতা স্কুল থেকে ফিরে ডোরেমনকে বলে তারা মুন কিংডম দেখতে যাবে। ডোরেমনও কথা না বাড়িয়ে অ্যানিভিয়ার ডোর খুলে তারা দুজন মিলে আবার চাঁদে মুন কিংডমে আসে। এমন সময় লুকাসুকিনো তাদের বাড়িতে আসে। এইখানে আমরা দেখতে পাই লুকাসুকিনো একা নেই, তার সাথে তার একটা ছোট্ট বন্ধুও আছে। ওপরে আসতে থাকে। তখনই লুকাসুকিনো তার সুপার পাওয়ারের সাহায্যে যেমন আগের মতো বই খাতা ছিল তেমনই রেখে দিয়ে তারা জানলার পেছনে কিছুক্ষণ দাঁড়িয়ে তার সুপার পাওয়ারের সাহায্যে হাওয়াতে উড়ে চলে যায়। তার পরের সিনে দেখানো হয় নোবিতা আর ডোরেমন মুন কিংডমে চলে এসছে আর সেখানে খুব সুন্দর একটা আইল্যান্ড তৈরি হয়ে গেছে। নোবিতা আর ডোরেমন তাদের বানানো র্যাবিটগুলোকে খুঁজছিল। এমন সময় একটা র্যাবিটকে তারা দেখতে পায়, কিন্তু সেই র্যাবিটটা তাদেরকে দেখে ছুটে পালিয়ে যায়। নোবিতা আর ডোরেমন সেই র্যাবিটটার পিছু নেয় আর তারা দেখে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা একটি ছোট্ট গর্তের মধ্যে আছে। তখন ডোরেমন বলে যে আমি এদের জন্য ঘর বানিয়ে দেবো আর কিভাবে আগুন জ্বালায় সেটাও শিখিয়ে দেবো। তারপর তারা দুজন মিলে তাদেরকে শেখাতে লাগে। এই সব শিখে সেই র্যাবিটগুলো নোবিতা আর ডোরেমনের জন্য খাবার তৈরি করে নিয়ে আসে। তারপর তারা সারা রাত ধরে ওখানে খুব মজা করতে থাকে। তার পরের সিনে অন্য গ্রহের একটা কমান্ডোকে দেখানো হয়, যে তার বসের সঙ্গে কিছু স্পেল নিয়ে কথা বলছে। তার বস তাকে বলছে যে করেই হোক সেই স্পেলটা আমাদের এখানে নিয়ে এসো। তারপর সেই কমান্ডো তার স্পেসশিপে করে সেই স্পেলটাকে খুঁজতে বেরিয়ে যায়। তার পরের সিনে নোবিতা জিয়ান, সুনিও আর শিজুকাকে র্যাবিট কিংডম দেখানোর জন্য যেতে বলছে তার সাথে, কিন্তু জিয়ান আর সুনিও তার কথা শুনে বিশ্বাসই করছে না।
এমন সময় লুকা সুকিনিও সেও এসে বলে, আমাকেও দেখাবে নোবিতা? তখন নোবিতা একটু চমকেই যায়। তারপর নোবিতা সবাইকে নিয়ে ডোরেমনের কাছে না না, ওরকম কোনো ব্যাপার নয়। এই গ্যাজেটটা দিয়ে শুধুমাত্র যেগুলো আগে লোক বিশ্বাস করতো সেই জিনিসগুলোই পূরণ করা যায়। আর তুমি যদি এই গ্যাজেট হারিয়ে ফেলো তাহলে তুমি না মুন কিংডম দেখতে পাবে আর না এই চাঁদের মধ্যে নিঃশ্বাস নিতে পারবে। তো সবাই ভালো করে শুনে রাখো, কেউ যেন এই গ্যাজেটটা না হারায়। এই বলে সবাই বানি থিয়েটারে মুভি দেখতে যায়। ডোরেমনরা থিয়েটারে এসে দেখে সবাই ছোটাছুটি করছে ভয়েতে। তখনই একটা বড় মনস্টার বানি বেরিয়ে আসে। এইখানে আমরা জানতে পারি ডোরেমন তার গ্যাজেটের সাহায্যে যখন এই বানিগুলোকে বানাচ্ছিল তখন নোবিতা ভুল করে এই মনস্টার বানিটাকে বানিয়ে ফেলে। আর এখন সেই মনস্টার বানি এই রাজ্যটাকে ধ্বংস করার উপক্রম করছে। তখনই সেই মনস্টার বানিটা সেই নোবিড বানিটাকে মুখে করে নিয়ে চলে যায়। আর নিয়ে যেতে গিয়ে একটি ট্রেনেতে আর বানি মনস্টারটা সেই লাইটটারই পিছু নেয়। এমন সময় নোবিতা নোবিডকে বাঁচানোর জন্য আসে আর তার ব্যাম্বু কপ্টার একটি বাঁশে লেগে ভেঙে যায়। নোবিতা কিন্তু হার মানে না, সে একটি পাথর নিয়ে সেই মনস্টারটাকে মারে আর নোবিড তার মুখ থেকে বেরিয়ে যায়। আর তখনই সেই মনস্টারটা নোবিডকে ছেড়ে নোবিতাকে তুলে নেয়। আর সেই লাইটটা কোথা থেকে এসে সেই মনস্টারের চারিদিকে ঘুরে মনস্টারটাকে হিপনোটাইজ করতে থাকে। আর মনস্টারটা নোবিতাকে ছেড়ে দেয় আর নোবিতা একটি পাঁচিলে গিয়ে পড়ে। নোবিতা সেই পাঁচিল থেকে যাই হোক করে উঠতে গিয়ে তার হাত ফসকে যায় আর তখনই তার বুকে থাকা গ্যাজেটটা খুলে যায় আর নোবিতা পড়ে যায় একটি বড় খাদে। জিয়ান, সুনিও, শিজুকা আর ডোরেমন নোবিতাকে খুঁজতে বেরোয়, যেখানে ডোরেমন স্মেল পাওয়ার গ্যাজেট বার করে নোবিতাকে খুঁজছে। তখন সুনিও একটি ব্যাম্বু কপ্টার পারবে না। এমন সময় নিচে থেকে নোবিতার গলা শোনা যায়, সে ডোরেমন ডোরেমন বলে ডাকছে। তখন সুনিও বলে, এটা কি করে সম্ভব, ওর কাছে তো গ্যাজেটও নেই, ও নিঃশ্বাস নেবে কি করে? ডোরেমন বলে, ওইসব বাদ দাও, এখন চলো তাড়াতাড়ি। তখন তারা নোবিতাকে খুঁজতে যায়। সবাই নোবিতাকে দেখে খুব খুশি হয়ে যায়, তারা দেখে নোবিতার কিছুই হয়নি। এমন সময় লুকা সুকিনো সবার সামনে আসে আর তখন আমরা জানতে পারি লুকা সুকিনো আসলে কোনো মানুষ নয়, সে আসল মুন র্যাবেট। লুকা সুকিনো সবাইকে তখন বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার পরিচয় লুকিয়েছিলাম, স্বাগতম আমাদের এই র্যাবেট কলোনিতে। তখনই লুকা সুকিনোর জামা থেকে একটি টার্টল বেরিয়ে আসে। সে বেরিয়ে এসে বলে, কেমন আছো বন্ধুরা, আমি হলাম এই মুনের টার্টল, আমার নাম মোজো, তোমাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। এইসব দেখে সবাই ভীষণ চমকে যায় আর তারা বলে, এখানে র্যাবিট আর টার্টলও আছে। তারপর লুকা সুকিনো সবাইকে নিয়ে তাদের কলোনিতে আসে আর সেখানে তার ভাই বোনদের সাথে আলাপ করায়। আলাপ করার সময় আমরা জানতে পারি লুকা সুকিনো আর তার ফ্যামিলি আগে একটি কাগুয়া প্ল্যানেটে থাকতো আর তাদের ফ্যামিলি ইউনিভার্সের মধ্যে 11 নম্বর। অন্য গ্রহের লোকেরা তাদেরকে স্পেল বলে, কারণ তাদের শরীর থেকে এমন একটা এনার্জি বেরোয় যাতে তারা যে কোনো জিনিসকে হাওয়াতে ভাসাতে পারে। আর কোনো মরে যাওয়া গাছ বা মরে যাওয়া প্রাণে সুপার পাওয়ার ইউজ করা নিষিদ্ধ, কারণ সুপার পাওয়ার ইউজ করলে কাগুয়া প্ল্যানেটের লোকেদের কাছে তাদের সোলার সিস্টেম কম্পিউটারে ডিটেক্ট হয়ে যাবে। তখন আমরা জানতে পারি কাগুয়া প্ল্যানেটের লোকেরা এদের শক্তিকে স্পেল বানিয়ে চাঁদেতে ইউজ করে আর তার জন্য চাঁদ ডিস্ট্রয় হয়ে যায় আর চাঁদের কিছু ভাঙা টুকরো এসে কাগুয়া প্ল্যানেটের লোককে মেরে ফেলে। তাই জন্যই লুকা সুকিনোর মা বাবারা কামান্ডোর হাত থেকে বাঁচাতে তাদেরকে যা হোক করে পৃথিবীর চাঁদেতে পাঠিয়ে দেয়। তারপর থেকেই তারা এই চাঁদেতেই বসবাস করছে। তার পরের সিনে আমাদেরকে সেই কামান্ডোটাকে দেখানো হয় যে রকেট নিয়ে স্পেল খুঁজতে বেরিয়েছিল। দেখানো হয় তার সোলার সিস্টেম কম্পিউটারে চাঁদে কিছু হাইলি এনার্জি ডিটেক্ট হয়। তখনই ডোরেমনদের সামনে একটি পেজ লুপ খোলে, সেখান থেকে কামান্ডোদের জাহাজ তাদের সামনে আসে। তখন লুকা সুকিনোরা তাদের সুপার পাওয়ারের সাহায্যে কিছুক্ষণ তাদের সাথে লড়াই করে, কিন্তু কামান্ডোরা সুপার পাওয়ার ব্লকেট গ্যাজেট ছাড়ে
যাতে করে তাদের সুপার পাওয়ার ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তারা সুপার পাওয়ার ইউজ করতে পারে না। তখনই এক এক করে লুকাসুকিনোর ভাই বোনদেরকে সেই কামান্ডোরা ধরে ফেলে। তখনই ডোরেমন বলে, সবাই আমার রকেটে এসো। লুকাসুকিনো বলে, আমাদেরকে যাই হোক করে সেই অ্যানিবিয়ার ডোরের কাছে যেতে হবে। অ্যানিবিয়ার ডোরের কাছে এসে লুকাসুকিনো সবাইকে পৃথিবীতে পাঠিয়ে দেয়, আর সে একাই চাঁদে রয়ে যায়। সে বলে, আমি আমার ভাই বোনদেরকে ছেড়ে কখনোই তোমাদের সাথে যেতে পারবো না। নোবিতা তাকে টেনে আনতেই যাচ্ছে, এমন সময় কমান্ডোদের রকেট থেকে একটি গুলি এসে অ্যানিবিয়ার ডোরে লাগে, আর অ্যানিবিয়ার ডোর সেখানেই ভেঙে যায়। তারপর নোবিতা বলে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে চাঁদে, লুকাসুকিনোদেরকে বাঁচাতে হবে আমাদের। তখন ডোরেমন বলে, অ্যানিবিয়ার ডোর তো ভেঙে গেছে, আমরা যাব কি করে এবার? তখন সেই মোজো নামের টার্টলটা এসে বলে, একটা রাস্তা আছে। আমরা যেই স্পেসশিপে করে চাঁদে এসেছিলাম সেই স্পেসশিপটা পাহাড়ের পেছন দিকে পড়ে আছে, কিন্তু একটাই প্রবলেম, সেটা একটু খারাপ হয়ে গেছে। তখন ডোরেমনরা সবাই মিলে সেই স্পেসশিপটাকে দেখতে যায়। স্পেসশিপ দেখে ডোরেমন বলে, এটা 21st সেঞ্চুরির গ্যাজেট দিয়ে আমি ঠিক করার চেষ্টা করছি, তোমরা সবাই বাড়ি থেকে তৈরি হয়ে এসো। তারপর সবাই সন্ধ্যাবেলায় বাড়ি থেকে তৈরি হয়ে আসে, আর সবাই মিলে রওনা দেয় আবার চাঁদের উদ্দেশ্যে। চাঁদে এসে নোবিতারা লুকাসুকিনো লুকাসুকিনো করে ডাকতে থাকে, কিন্তু কারোরই সাড়া পায় না। তখনই সেই নোবির নামের র্যাবেটটা এসে সে বলে, আমার পিছু পিছু আসো। তখন নোবিটের পিছু পিছু আমরা র্যাবিট কিংডমে যাই, আর সেখানে গিয়ে আমরা দেখতে পাই সেখানে লুকাসুকিনোর দিদি লুনা বসে আছে, আর তার পায়ে অল্প চোটও লেগেছে। সে বলে, লুকাসুকিনো আমাকে বাঁচাতে তার গ্যাজেট আমাকে দিয়ে দেয়, আর এই র্যাবিট কিংডম কাগুয়া প্ল্যানেটের লোকেদের চোখেই পড়ে না। তখন ডোরেমন পুরো ব্যাপারটা বুঝতে পারে। লুকাসুকিনো তার দিদিকে বাঁচাতে গিয়ে সে নিজেকে কাগুয়া প্ল্যানেটের লোকেদের কাছে ধরিয়ে দেয়। তখন জিয়ান বলে ওঠে, আমি কাগুয়া প্ল্যানেটের লোকেদেরকে ছাড়বো না। গ্যাজেট আর স্পেল পকেট বার করে শিজুকাকে বলে, তুমি লুনার খেয়াল রাখো, আমরা কাগুয়া প্ল্যানেটে যাচ্ছি, যদি সেখানে কিছু হয় তাহলে আমার অ্যালার্ম গ্যাজেটে তুমি সব জানতে পেরে যাবে, আর খুব এমার্জেন্সি না হলে স্পেল পকেট ইউজ করবে না। নোবিট তখন তাদের জন্য রাইস কেক নিয়ে আসে। তারপর তারা কাগুয়া প্ল্যানেটের উদ্দেশ্যে রওনা দেয়। স্পেসশিপে ডোরেমন তখন বলে, মোজোর গাইডের হিসাবে আমাদেরকে কাগুয়া প্ল্যানেট যেতে 40 বছর লেগে যাবে। মোজো তখন বলে, কি, পৃথিবীর লোক ওয়াত ম্যাথারও জানে না? এর সাহায্যে আমরা কাগুয়া প্ল্যানেট কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, তার জন্য স্পেসশিপের স্টিয়ারিং দুটো একসাথে টিপে ধরতে হবে। পরের সিনে লুকাসুকিনোকে দেখায়, যেখানে কমান্ডো তাকে নিয়ে তার বসের কাছে এসেছে। বস কমান্ডোকে বলে, লুকাসুকিনোর সাহায্যে আমরা স্পেল আবার বানাবো, কিন্তু এবার আর কোনো কাগুয়া প্ল্যানেটে নয়, এবার পৃথিবীতেই আক্রমণ করব। সেখানকার মানুষের কোনো ক্ষমতাও নেই যে এবার আমাদেরকে আটকাতে পারবে। তখন সেই কমান্ডোটা বলে, আমরা তো স্পেলকে ধরেছি এই কাগুয়া প্ল্যানেটটাকে বাঁচানোর জন্যে না। বস বলে, এই প্ল্যানেটটা আর বাঁচানো যাবে না, আমরা সবাই এবার পৃথিবীতেই রাজ করব। বস সবাইকে বলে, এই লুকাসুকিনোর সাহায্যে ওই স্পেলটা সেকেন্ডবার বানানো হোক, এবার আমরা পৃথিবীতে রাজ করব। এই বলে সে চলে যায়। কমান্ডো কিন্তু লুকাসুকিনোদের ধরেছিল তাদের কাগুয়া প্ল্যানেট বাঁচানোর জন্য। বসের মুখ থেকে সে যখন পৃথিবী আক্রমণ করার কথা শোনে, সে তখন লুকাসুকিনোকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আর সে তাকে চলে যেতে সাহায্য করে। তখনই বস আর্টিফিশিয়াল ক্যামেরার সাহায্যে কমান্ডোকে দেখে ফেলে, আর তাকে বলে, তুমি এরকম বেইমানি করবে আমি আশা করিনি। তখন তার বস তার সেনাদেরকে দিয়ে তার উপরে কারেন্ট শক দেয়। তার পরের সিনে ডোরেমনরা কাগুয়া প্ল্যানেটে চলে আসে। সেখানে এসে দেখে সেখানকার লোক ভীষণ দরিদ্র, তারা একবেলা ঠিকমতো করে খেতেও পায় না। এমন সময় স্পেসশিপে করে তাদেরকে কিছু খাবার দেওয়া হচ্ছে। তখন ডোরেমন বলে, আমাদেরকে আগে লুকাসুকিনোদেরকে খুঁজতে হবে। মোজোকে তখন সবাই রাস্তা জিজ্ঞাসা করে। মোজো বলে, আমি 1000 বছর আগে এখানে থাকতাম, কিন্তু এখন কোথায় কি হয়েছে আমি জানি না। জিয়ান তখন সেই দরিদ্র লোকগুলোকে গিয়ে জিজ্ঞাসা করে যে আমাদের মতো কোনো বাচ্চা ছেলেকে এখানে কি ধরে এনেছে। তখন সেই লোকগুলো বলে, হ্যাঁ, একজনকে তো এনেছিল, কিন্তু তাকে ওই ডিয়ার প্যালেসে নিয়ে গেছে। তার পরের সিনে দেখানো হয় লুকাসুকিনো আর সেই কমান্ডো আর লুকাসুকিনোর ভাই অ্যালকে
একটি জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, যেখানে কামান্ডো তার মাস্ক খোলে আর লুকাসুকিনোকে একটি গ্যাজেট দেয়। সেই গ্যাজেটের সাহায্যে যে কোনো ভাবনা চিন্তা বাস্তবে ফুটে ওঠে। তার পরের সিনে ডোরেমনরা ডিয়ার প্যালেসে চলে আসে। তারপর ডোরেমন তার হ্যান্ড ডাইরেকশন গ্যাজেট দিয়ে লুকাসুকিনোদের খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর তারা লুকাসুকিনোদেরকে দেখতে পেয়ে যায় আর তাদেরকে সেই জেল থেকে ডোরেমন বার করে ফেলে। তখনই সবার চোখ পড়ে জেলের ভেতর সেই কামান্ডোর ওপর। তখন সবাই চমকে বলে, আরে এ তো তোমাকে ধরে হয়ে যায়। যখন তারা সবাইকে খতম করে বসের সাথে যুদ্ধ করতে যায়, তখন সবাই দেখে সেখানে তো বসই নেই। তখনই জলের তলা থেকে বস উঠে আসে আর সবাই তাকে দেখে চমকে যায়। তখন বস বলে, আমি হলাম বিনাশের দেবতা। এইসব দেখে সবাই বলে ওঠে, এটা আবার কি জিনিস? তখন ডোরেমন বলে, এটা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর কাজই হলো সব গ্রহকে ধ্বংস করার। তখন ডোরেমন বলে, তুমি কাগুয়া প্ল্যানেটের লোকেদের কাছ থেকে তাদের প্ল্যানেট কেন ছিনিয়ে নিয়েছো? বস বলে, আমি কারোর থেকে কিছু নিইনি, তারাই আমাকে বানিয়েছে, তাদের ভাবনা চিন্তা থেকেই আমি তৈরি হয়েছি, আর আমার কাজই হলো সব প্ল্যানেট ধ্বংস করার। তখনই বস তার রোবোটিক্যাল হ্যান্ড দিয়ে সবার ওপর আক্রমণ করে দেয় আর নোবিতাকে ধরে ফেলে। তার পরের সিনে আমাদেরকে র্যাবিট কিংডম দেখানো হয়, যেখানে শিজুকা নোবিটের সাথে কথা বলতে বলতে তার বুকের গ্যাজেট খুলে ফেলে। এমন সময় সে দেখে র্যাবিট কিংডম তার সামনে থেকে গায়েব হয়ে গেছে, কিন্তু নোবিট তার সামনেই দাঁড়িয়ে আছে। শিজুকা এটাই বুঝতে পারে না যে সে নোবিটকে কিভাবে দেখছে, কারণ ডোরেমনের কথা অনুযায়ী সবই তো তার সামনে দিয়ে গায়েব হয়ে যাওয়ার কথা। তখন সে ভালো করে নোবিটকে দেখে, সে দেখে নোবিটের শরীরে আরেকটি অন্য ধরনের গ্যাজেট লাগানো আছে। তখন সে নোবিটকে বলে, তুমি তোমার গ্যাজেটটা একবার হাঁটাতে পারবে? তখন নোবিট তার কথা শুনে সেই গ্যাজেটটা তার শরীর থেকে সরায়। তখনই সঙ্গে সঙ্গে নোবিট গায়েব হয়ে যায়। শিজুকা তখন ব্যাপারটা বুঝতে পারে। তখনই লুনা ছুটে এসে দেখায় এই অ্যালার্ম গ্যাজেট থেকে অ্যালার্ম বাজছে। শিজুকা এইটা দেখে সে ভাবতে থাকে আমার কি করা উচিত। তখনই তার চোখ পড়ে নোবিটের গ্যাজেটে। তার পরের সিনে দেখানো হয় বস ডোরেমনদের বন্দি করে রেখেছে আর তাদেরকে বলছে, তোমাদের এই আগুনে ফেলেই আজ মেরে ফেলবো। তখনই কামান্ডো বলে ওঠে, তুমি স্পেলগুলোকে কোথায় রেখেছো? তখন বস বলে, স্পেলগুলো তো আমার শরীরেই এনার্জি দিচ্ছে। তারপর আমাদের লুকাসুকিনোদেরকে দেখানো হয়, যাদের শরীরের শক্তি নিয়ে বস নিজের শরীরে এনার্জি নিচ্ছে। ডোরেমন তখন এইসব আটকানোর জন্য তার পকেট থেকে গ্যাজেট বার করতে যায়, কিন্তু সে দেখে সেখানে কোনো পকেটই নেই। তখন বস বলে ওঠে, তুমি কি এইটা খুঁজছো? ডোরেমন তখন বলে, তুমি ওটা কখন চুরি করলে আমার থেকে? তারপর বস তার সেনাদেরকে বলে ডোরেমনদেরকে ওই আগুনে ফেলে দেওয়ার জন্য। আগুনে ফেলে দিতেই যাচ্ছে, এমন সময় ডোরেমনের পকেটটা হাওয়াতে নিজে থেকেই উঠে যায় আর সেখান থেকে হাজার হাজার র্যাবিট আর তার সঙ্গে লুনা আর শিজুকা আর মনস্টার র্যাবিটও বেরিয়ে আসে। তারপর মনস্টার র্যাবিট ডোরেমনদেরকে মুক্ত করে দেয়। ডোরেমন তখন শিজুকাকে বলে, তুমি এইখানে কি করে এলে? তখন শিজুকা বলে, নোবিটের ট্যাবলেট থিওরি গ্যাজেট দিয়ে। তারপর হাজার হাজার র্যাবিট মিলে বসের সব সেনার ওপর হামলা করতে শুরু করে আর লুকাসুকিনোদেরও মুক্ত করে দেয়। আর এইদিকে মোজো ডোরেমনের স্পেল পকেট নিয়ে এসে ডোরেমনকে ফিরিয়ে দেয়। তারপর ডোরেমনের গ্যাজেট নিয়ে সবাই বসের সব সেনাকে খতম করে ফেলে। সবশেষে যখন বসের সাথে ফাইট হয়, তখন দেখা যায় ডোরেমনের কোনো গ্যাজেটই বসের ওপর কাজ হচ্ছে না। এমনকি লুকাসুকিনোদের সুপার পাওয়ারও বসের গায়ে কোনো কাজই করছে না। তখন ডোরেমন বলে, বসকে এইভাবে মারা যাবে না, বসকে মারতে গেলে আমাদের খুব শক্তিশালী একটি অস্ত্র চাই। তখন মোজো এসে বলে, আমার পিঠের যে শিল্ড, এটা দুনিয়ার সব থেকে শক্তিশালী শিল্ড, তোমরা আমাকে ব্যবহার করতে পারো। তারপর নোবিতা লুকাসুকিনোর পাওয়ার দিয়ে মোজোকে বুলেটের মতো ইউজ করে আর বসের সেখানেই দি এন্ড হয়ে যায়। তারপর সবশেষে কামান্ডো লুকাসুকিনোদেরকে কাগুয়া প্ল্যানেটেই থাকার জন্য অনুরোধ করে, কিন্তু লুকাসুকিনো বলে, না, আমাদের আদি বাড়ি তো চাঁদেই, আমরা সেখানেই চলে যাব।
তারপর তারা সবাই পৃথিবীর চাঁদেতে চলে আসে। চাঁদে এসে লুকাসুকিনো ডোরেমনদেরকে বলে, আমাদের সবার ইচ্ছা আমরা তোমাদের মতো জীবনযাপন করি। আমরা চাই না কোনো সুপার পাওয়ার, আমরা চাইও না যে আমরা 1000 বছর বেঁচে থাকি। আমরা চাই আমরা তোমাদের মতো মানুষ হয়ে এখানে থাকি, এইটুকুই আমাদের ইচ্ছা। তুমি কি আমাদের ইচ্ছা পূরণ করতে আমাদের সাহায্য করবে? তখন জিয়ান সুনিও বলে, কিন্তু তুমি তো তোমার সুপার পাওয়ার হারিয়ে ফেলবে, আর তুমি সারা লাইফও বাঁচতে পারবে না। লুকাসুকিনো বলে, যেখানে সারা লাইফ বেঁচে থাকতে হবে, মৃত্যু আসবেই না, এরকম লাইফের কি মানে? এরকম লাইফ আমরা চাই না। তখন ডোরেমন তার গ্যাজেটের সাহায্যে তাদের সবাইকে মানুষ বানিয়ে দেয়। তারপর ডোরেমন সবাইকে র্যাবিট কিংডমে থাকার জন্য অনুরোধ করে, আর সবাইকে বিদায় জানিয়ে তারা পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়।